রে, কাজের লোক রাখছস নাকি? কি সুন্দর হুইল চেয়ারের মতো বইসা বইসা পুরা সরানে একদম। মেহেন্দি দিয়েছে কেরা দেখি। বাবারে একেবারে জাক্কাস। আমি একটু দিমু। বাবারে আমি একটু টিপে দেয়। হ্যাঁ সেটা তো টিপে দেয়। সারাদিন কত কাজ করছো তুমি। আপনি ভয় পেয়েছিলেন যে আপনার মা আপনাকে তার সম্পত্তি থেকে বেদখল না করে দেয়। এই কারণে থাক 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 কি আছে চেহারা একটু দেখি। চেহারাটা একেবারে বড় হইলো না একটু। ভাত খাইবা? জানতে পারতাম শীতের দিন আইতে আছে আমার যেমনি আলিস্বামি লাগবে। আমার বাসু শোনা শীতের দিন আইতে আছে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর মোস্টে কাটতে দাও। থাক মোজ ধরে না, মোজ ধরে না। দাদু টিপে দে শোনা বাসু। খাওয়া যাই দাও একটু, গালটা খাওয়া যাই দাও। আপনি এই কেসটার পরিণতিতে পৌঁছানোর জন্য বড্ড বেশি তাড়াতাড়ি করছেন। যদি আপনি আপত্তি না করেন তো আপনার এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর সঙ্গে আমি একটু কথাবার্তা আপনি আপনার এই স্বপ্নও পূরণ করে নিন মিস্টার পাঠক, কিন্তু আমার কাজে প্রতিরোধ করে তোলবার চেষ্টা করবেন। এখন আঙ্গুলো ঘুমায় না। এই মোবাইলটা বাসি মনে হয় তোমার দিয়ে দেবো। অন্য কোনো ব্যক্তি ওই কাপটাকে বা ওই দুধটাকে ছুঁয়েছিল বা দুধ বা কাপটা কখনো চোখে আড়াল হয়েছিল কোনোভাবে? না স্যার, সব আমার সামনেই হয়েছে। মধু ঠাকুরবাবু কিন্তু তোমাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষী সেই হয়ে থাকে যে চোখের সামনে ঘটনাগুলো দেখে ও তার প্রতিক্রিয়াটাও দেখে। তুমি কি অশোককে ওই দুধে বা ওই কাপে বিষ মেশানোর সময় দেখেছো? না স্যার, আমি সেরকম তো কিছু দেখিনি। তাহলে তুমি প্রত্যক্ষদর্শী সাক্ষী হতেই পারো না। তাহলে কেন ঠাকুরবাবু আপনি ওকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলে পেশ করছেন? আর কি মাথা ঘুরায়, দিন দিন মাথাটা ঘুরাইতেছে খালি। তেল দিবি মাথায় যদি মাথাটা ঠান্ডা থাকে।